আমরা সম্পাদ্য 10-এ দেখব কোন ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে দুইটা বাহু নেই, এ একটা বাহু আর বি একটা বাহু দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে, ধরো সি, অ্যাঙ্গেল সি নামে একটা কোণ দেওয়া আছে। এই তিনটাকে দিয়ে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে, এটাই আমাদের ছবি আঁকাইতে হবে। অঙ্কনে আমরা যেটা করবো, একটা রশ্মি আগেরটার মতো, একটা রশ্মি বি ডি। রশ্মি বলতে তোমাদের এই মাথাটা কিন্তু অ্যারো চিহ্ন দিতে হবে, মানে এরকম তীর চিহ্ন মতো দিতে হবে। রশ্মি বিডি নেই, বিডি থেকে এ এর সমান করে, ধরো এ এর সমান করে বিসি রেখাংশ টানলাম, রেখাংশ নিয়ে নিলাম। বিসি রেখাংশ সি এর থেকে এইটার সমান করে তোমরা কম্পাস দিয়ে এখান থেকে মেপে এখান দিয়ে যে ব্যাসার্ধ আসবে সেইভাবে এভাবে এখানে এখানে আঁকবা। এই অংশটুকু একটা ব্যাসার্ধ নিবা, এখানে কাটা অংশ পেন্সিল অংশ থাকবে। ব্যাসার্ধ নিয়ে যেটা হবে এখান থেকে ওইভাবে একটা ব্যাসার্ধ আঁকবা। এই কাটা অংশ দিয়ে আমরা একটা এই কোণের সমান করে একটা রেখা টানলাম, কোণ তৈরি করলাম, সেটার নাম দিলাম বিসিই। তো এখন সি এবং ই এর থেকে বি এর সমান করে আমরা একটা বি এর সমান করে আমরা একটা এ তে কাটলাম, মানে বি রেখার সমান করে সমান সমান বি করে একটা এ সি কেটে নিলাম। এখন বি আর সি যদি যোগ করে দেই, এ আর বি যদি যোগ করে দেই, তাহলে আমাদের এ বি সি ত্রিভুজটা হয়ে গেল। তো এখানে বিসি, বিসি সমান এ, এ বাহু সমান সি এ সমান বি বাহু, এবং অ্যাঙ্গেল এ সি, এ সি বি সমান অ্যাঙ্গেল সি। অতএব এ বি সি আমাদের নির্ণীয় ত্রিভুজ।